এই সূরা ফাতিহা এতে আয়াত আছে 60টি। আয়াত কয়টি? রুকু আছে 1টি, শব্দ আছে 29টি, হরফ আছে 139টি। এই সূরা ফাতিহা, সূরা ফাতিহা এই সূরা মক্কি নাকি মাদানী? আমি দেখতেছি আপনাদের মনোযোগটা আগে কেমন আছে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মক্কি নাকি মাদানী? কোরআন শরীফের সূরা কিন্তু দুই প্রকার। যেই সূরা মক্কায় নাজিল হয়েছে এই সূরাকে মক্কি সূরা বলে, আর যেই সূরা মাদানী, এই সূরা যেই সূরা মদিনা নাজিল হয়েছে মাদানী সূরা বলে। দেখবেন কোরআন শরীফে যারা পড়ে মক্কি সূরা মাদানী সূরা লেখা। এখন যেই সূরা মক্কায় নাজিল হয়েছে এটা মদিনায় হতে পারে না, আর যেটা মদিনায় নাজিল হয়েছে এটা মক্কায় হতে পারে না। এখন সূরা ফাতিহা মক্কি নাকি মাদানী এ বিষয়ে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির যার নাম হলো আল্লামা জাহুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি। উনি কত বড় মুফাসসির ছিলেন জানেন? উনার নাম জাহুল্লাহ জামাখশরী। জাহুল্লাহ মানে উনাকে আল্লাহর প্রতিবেশী বলে ডাকা হতো। সুবহানাল্লাহ বলবেন না? জাহুল্লাহ জামাখশরী যাকে আল্লাহর প্রতিবেশী বলা হতো, উনি একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো তাফসীরে কাশফ। এই তাফসীরে কাশফের একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই। আপনারা জানেন আপনার আমার কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশা নবী, উনি সুদীর্ঘ 23 বছরে ওনার উপর পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছিল, ঠিক কিনা? আর আল্লামা জাহুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তাফসীরে কাশফ লিখেছেন 23 বছরে। লিখেছেন কোথায়? হেরেম শরীফের ভিতরে ঢুকছেন। হেরেম শরীফের ভিতরে ঢুকে উনি ওনার নিজের জীবনী লেখেন, না ঘুমাইয়া ঠিক মতো না খাইয়া লেখার পরে লেখা লিখতে লিখতে সুদীর্ঘ 23 বছরে যেই তাফসীরে শেষ করেছি, এই তাফসীরের নাম হলো তাফসীরে কাশফ। ওই তাফসীরে কাশফের মুসান্নিফ আল্লামা জাহুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা মক্কায় নাজিল হইছে নাকি মদিনায়? উনি বলতেছেন সূরাতু ফাতিহাতুল কিতাবি মাক্কিয়াতুন ওয়া কিলা মাক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন লিআন্নাহা নাযালাত মাক্কাতা বিমাক্কাতা মাররা ওয়া বিল মাদিনাতি উখরা। যেই সূরা মক্কায় নাজিল হয় সেটাকে মাদানী সূরা বলা যায় না, যেই সূরা মদিনায় নাজিল হয় তাকে মক্কি সূরা বলা যায় না। যেই সূরা মক্কায় নাজিল হয়েছে মদিনায় নাজিল হয় নাই, যেই সূরা মদিনায় নাজিল হয়েছে মক্কায় নাজিল হয় নাই। কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা যেই সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন আল্লাহ তাআলা মক্কায় আমার নবীর উপর নাজিল করেছেন। আবার যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন পুনরায় হুবহু সূরা আল্লাহ আবার আমার নবীর উপর নাজিল করলেন। এজন্য সূরা ফাতিহা এটা মাক্কিও বলা যায়, মাদানিও বলা যায়। সুবহানাল্লাহ বলি জোরে। তাহলে এই সূরা মাক্কি না মাদানী? কথা বলেন, মাক্কি না মাদানী? মাক্কিও মাদানিও দুটোই। কি বলেন? আল্লাহ এক সূরা দুইবার নাজিল করলেন, গুরুত্ব কম হওয়ার জন্য না বেশি হওয়ার জন্য? এবার আসুন, এই সূরার নাম কয়টা? এই সূরার নাম কয়টা? না, আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন বড় মুফাসসির, আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, এটার আরো একটা তথ্য দেই। তাফসীর যারা মুফাসসিরে কোরআন দাবি করেন বা মুফাসসির যারা হন, ওনারা একটি কিতাব অবশ্যই পড়া লাগে। এটার নাম হলো আল ইতকান ফি উলুমিল কুরআন। লিখেছেন কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের
মুফাসসির এবং মুহাদ্দিস ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনে আমি 1 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ আমার ছিল। সুবহানাল্লাহ বলেন, কয় লক্ষ? লাউ আকসারা হাদিসান লাহাফিজতু, 1 লাখের উপরে হাদিস আমি আর পাই নাই, যদি পাইতাম তাহলে মুখস্থ করে নিতাম। এখন উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি ওনার ইয়াকুত ওয়াল জামাহিরের মধ্যে বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতী আমার জীবনে আমার রাসূলুল্লাহকে 70 বারের চাইতে বেশি দেখেছি। সুবহানাল্লাহ। কয়বার? 70 বারের চাইতে। ঘুমায়া না, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায়। আল্লামা সুয়ুতী বলেন, জাগ্রত অবস্থায় আমার নবীজিকে 70 বারের চাইতে বেশি দেখেছেন। সুবহানাল্লাহ। উনার একটা কিতাব আল ইতকান ফি উলুমিল কুরআন, যেটাকে হলি অফ কম্পিউটার বলা হয়, বা কম্পিউটার, মানে এটা এত গুরুত্বপূর্ণ। গুগলের ভিতরে যেমন সবকিছু খুঁজলে পাওয়া যায়, কোরআনের যত মজার, যত তত্ত্ব, যত নির্যাস, সব এটার মধ্যে উলুমুল আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওই আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে বলেন যে সূরা ফাতিহার নাম আছে 35টা। কয়টা? এক বংশের মধ্যে বাচ্চা কাচ্চা হয় না, 5 ভাইয়ে বিয়ে করছে, একজনেরও কি হয় না, বাচ্চা কাচ্চা হয় না। হঠাৎ করে ছোট ভাইয়ের ঘরে এক বাচ্চা হয়ে গেছে, ছেলে হোক অথবা মেয়ে হোক, বংশের মধ্যেই প্রথম বাচ্চা। এটার আদর কম না বেশি? আদর বেশি হওয়ার কারণে নাম কি একটা থাকে, এক একজন এক একটা, বেবি, সুইটি, ডালি, কলি, ফুলি, মানে কত রকমের মহব্বত কইরা। ভাই এটা ভালোবাসা রাখে কিনা নামটা? সূরা ফাতিহার নাম কয়টা? 35টা। বলেন না কয়টা? ওই আমি শুধু নামকরণের ভিতরেই আছি। কোরআনের তাফসীর করতে গেলে এগুলো বলতে হয়। আসলে আমি আজকে ভাবছিলাম সময় পাবো, কিন্তু সময় কম, যে কোনো কারণে, কমিটির কোনো দোষ নাই। তো যাই হোক, তাফসীরুল কোরআন শুনলে আবার অনেকে ভয় পায়, আসে না। কারণ হইছে আমাদেরকে আগে কিছু সুনের পানি খাওয়াইয়া রাখছে, এখন দই খাইতে ভয় পায়। আমরা কি খাওয়াই রাখছে? সুনের পানি খাওয়াই রাখছে। তাফসীরুল কোরআন শুনলেই ভয় করে, কারণ আমাদের দেশে তাফসীরের অভাব নাই, তাফসীরের অভাব নাই। আমিও করতেছি তাফসীর, আবার আমাদের বামপন্থী অনেক, তারাও করে তাফসীর। কথা বুঝবেন ভালো করে। এখন তাফসীর কি খারাপ জিনিস? তাফসীর খারাপ না। এখন বলতে পারেন যে হুজুর তাফসীর এরা করে, তাফসীর আমরাও করে, যাবো কোনটা? আমি বলবো এটা আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। সব তাফসীরে দৌড় দেওয়া যাবে না। কথা বলেন, সব তাফসীরে দৌড় দেওয়া। বলতে পারেন যে কেন হুজুর সব তাফসীরে দৌড় দেওয়া যাবে না? এই ব্যাপারে মুসলিম শরীফের মুকাদ্দামায় ভূমিকার মধ্যে একটা হাদিস আছে। আমার নবী বলেন যে ইন্না ফিল বাহরি লাশায়াতিনা মাসজুনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের নিচে কিছু জিন শয়তান বন্দী করে রেখেছিল। কোথায়? কথা কি বোঝা যায়? সমুদ্রের নিচে জিন শয়তান বন্দী রাখছিল কে? সুলাইমান আলাইহিস সালাম। এগুলো ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? খারাপ। এখন হাজার হাজার বছর পর্যন্ত তারা বন্দী, হাজার হাজার বছর পর্যন্ত তারা কি বন্দী? লাগবে না, হাজার হাজার পর্যন্ত তারা বন্দী। এখন হাজার হাজার বছর পরে আমার নবী বলেন ইউশিকু আন তাখরুজা ইলাইহি। আমার আখেরি জামানায়, বর্তমান জামানায় ধরেন না, এটাই তো আখেরি জামানা, আখেরি জামানায় ওই জিন শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। এখন এদেরকে ছেড়ে দেওয়ার পরে এরা আইসা দেখবো আমরা বন্দী থেকে তো ভালো লাভ হইছে, মানুষগুলা হয়ে গেছে আশেকে রাসূল,
মানুষগুলা হয়ে গেছে পীর ভক্ত, মানুষগুলা হয়ে গেছে ওলি ভক্ত, মানুষগুলা নবীর আশেক হয়ে গেছে। এদেরকে কিভাবে তাড়ানো যায়, কিভাবে দূর করা যায়? দূর করার জন্য আমার নবী বলেন, এই জিন শয়তানগুলো আলেমের সুরত করবে, বক্তার সুরত, মুফাসসিরের সুরত, এরপরে শায়খের সুরত করবে। কিসের সুরত করবে? ধরার পরে কি করবে? ওয়াত্তাকরা আলান নাসি কুরআন। মুসলিম শরীফ আনেন, আমি দেখাই দেই হাদিস না পাইলে। মানুষের কাছে কোরআনের তাফসীর করবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে শয়তানে কি করব? বুঝেন নাই? দুই তিন জনে বলছে, সবাই মনে বুঝেন নাই। শয়তানে কি করব? এদিক থেকে আওয়াজ দেন। শয়তানে কি করব? শয়তানের তাফসীর করব। কিসের তাফসীর? কোরআনের তাফসীর। এখন শয়তানের তাফসীরটা করলে মনে করেন নবীর পক্ষে করব। হুজুর তাফসীরুল কোরআন তো পোস্টারে অনেক দেখি, অনেক মাইকেও দেখি, অনেক জায়গায় দেখি। আজকে আপনিও তাফসীর করতেছেন। হুজুর তারাও তাফসীর করে, আপনারাও করেন। হুজুর সঠিক কোনটা বুঝবো কিভাবে, চিনবো কিভাবে? আমি বলবো আলামত একটাই, যেই তাফসীরে আমার নবীর শান মান বর্ণনা করা হয়, বুঝতে হবে এটা সঠিক তাফসীর। এই যেই তাফসীরের নামে আমার নবীর দরুদ শরীফকে ব্যঙ্গ করা হয়, যেই তাফসীরে আমার নবীকে সাধারণ মাটির মানুষ বলা হয়, যেই তাফসীরের মধ্যে আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই তাফসীরের মধ্যে তারাবির নামাজ 8 রাকাত বলা হয়, যেই তাফসীরের নামে ফরজ নামাজের পরে দোয়া নাই, জানাজার নামাজের পরে দোয়া নাই, মিলাদ কিয়াম কোরআন হাদিসের কোথাও নাই বলে সরল মনা মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়, যেই তাফসীরের মধ্যে নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই, নবীজির জিয়ারতের নিয়তে যাওয়া জায়েজ নাই, ওলিয়া উলিয়াদের মাজারে যাওয়া নিয়ত করে জায়েজ নাই, কবর জিয়ারত জায়েজ নাই, যেই তাফসীরের নামে বলা হয়, বুঝতে হবে ওরা আলেম নয়, এরা সুলাইমান নবীর বান্দা জিন শয়তান আলেমের সুরত করেছে। কথা বলেন ঠিক ঠিক না ভাইরা আমার? নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, হযরত মাওলানা মুফতি জয়নাল আবেদিন ফারুকী সাহেব বানায়া কথা বলি না ভাই। যেই কথা বলছি আমাকে ধরলে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টস সাথে নিয়েই হাঁটি। তাফসীরুল কোরআনের নাম দিয়া কইতাছে আবু জেহেল বলে ইমানদার ছিল। তাফসীরুল কোরআনের নাম দিয়ে বলতেছে আবু জেহেল বলে হাজী সাহেব ছিল। আর যদি ওই মৌলবীকে জিজ্ঞেস করেন নবীজির আব্বা আম্মা কি, সে বলতে তার বুক কাঁপে না যে নাউজুবিল্লাহ নবীজির আব্বা আম্মাকে কাফের বলে, জাহান্নামী বলে, এইদিকে আবু জেহেলকে ইমানদার বলে। তাহলে বোঝা যায় ১৫০০ বছর আগে আবু জেহেল মারা গেলেও আবু জেহেলের নাপাক আওলাদগুলা এখনো এই জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, এজন্য বলি সতর্ক থাকবেন। তাফসীরুল কোরআন শুনে যান। তাফসীরুল কোরআন খারাপ জিনিস না, ভালো জিনিস। সূরা ফাতিহার নাম বলছিলাম কয়টা? 35টা। মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন। 1 নাম্বার আল ফাতিহা, আমরা ফাতিহা বলি আর কি। 1 নাম্বার নাম কি? আল ফাতিহা। আল ফাতিহা মানে কি? আল্লাতী তাফতাতিহু ফাহিয়াল ফাতিহা। অর্থ কোন বন্ধ জিনিসকে খোলা হয়, কোন বন্ধ জিনিসকে খুলনে ওয়ালিকে বলা হয় ফাতিহা। এটা ইসমে ফাইলের ওয়াহিদে মুআন্নাসের সিগা। ফাতিহাতুন মানে কোন বন্ধ জিনিসকে, ধরুন একটা দরজা বন্ধ আছে, আপনি দরজাটাকে খুললেন, আপনি হয়ে গেলেন ফাতিহা। মানে বন্ধ জিনিসটাকে খুলনে ওয়ালি।
এই সূরাটার প্রথম নাম হলো কোন বন্ধ জিনিসকে কুলনেওয়ালি। এখন আপনাদের একটা প্রশ্ন আসে না যে হুজুর মাদ্রাসায় তো পড়ছি না, কিন্তু এতটুকু জানতে ইচ্ছা করে ফাতিহায় আবার কি কুলে, ফাতিহায় কি বন্ধ জিনিস কুলে? খুব মজার ওয়াজ কিন্তু ফাতিহার ভিতরে কি বন্ধ জিনিসকে, সূরা ফাতিহা কি বন্ধ জিনিসকে কুলে, এটার ব্যাখ্যা দিতে গিয়া আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফাতিহার ব্যাখ্যা লিখতে বলেছেন, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ ওনার কিছু কিছু বান্দাদেরকে বলবেন, যাও রে বান্দারা, তোমাদেরকে জান্নাত ডিক্লার দেওয়া হয়েছে, তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতের মধ্যে কয়েক ক্যাটাগরিতে যাবে। এক নাম্বার ক্যাটাগরি হবে যাদের হিসাব নিবে না, যারা মুহসিন, তাদেরকে আল্লাহ হিসাব নিবে না, বলবে যাও রে যাও, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। তারা দৌড় দিবে, কার আগে কে জান্নাতে যাইতে পারে। দৌড়তে দৌড়তে যখন জান্নাতের পারে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। মাথা কি ঠিক আছে? তো আল্লাহ অর্ডার দিছে জান্নাতে যাবো, কারে তো বড় সাহস রে, গেট বন্ধ করে রাখছে। দেখতো একটা ধাক্কা মাইরা দেখতো যুবকেরা, মানে এটা কি আসলে আজায়া রাখছে নাকি সিটকারি লাগায় রাখছে ভিতরে, দেখে সত্যি তো লাগায় রাখছে। কারে তো বড় সাবাস, আল্লাহ অনুমতি দিয়েছে, অর্ডার দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আর বন্ধ রেখেছো, খোলো। ভিতর থেকে একজন ফেরেশতা জবাব দিবে, মানহুমুল কাইরুন, মানহুমুল কারিউন, কে রে দরজার মধ্যে ঢুকা দাও, দরজার মধ্যে কিলাকিলি করো, ধাক্কা ধাক্কি করো, কে? তখন বলবে, নাহনু মিন আহলিল জান্নাত, আমরা হলাম জান্নাতের অধিবাসী, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে। তুমি কে? তোমার এত বড় সাহস, দরজা খুলছো না, বন্ধ করে রেখেছো, তাড়াতাড়ি দরজা খুলো। বলে, আমি কেন খুলবো? যে আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে, তোমাদেরকে কি চাবি দেয় নাই? না, আল্লাহ তো চাবি চাবি দেয় নাই। ফেরেশতা কয়, না দিছে। না, আমাদের কাছে কোনো চাবি টাবি দেয় নাই, দরজা খুলো। চাবি আমার কাছে না, চাবি আপনাদের কাছেই আছে। জান্নাতি বান্দারা বলে, বুঝলাম না আমাদের কাছে কি চাবি আছে, চাবিটা কি? তখন ভিতর থেকে ফেরেশতা বলবে, তোমরা কি আল্লাহর কোরআন পড়তে জানো না? কয়, হ্যাঁ অবশ্যই জানি। কোরআন তেলাওয়াতি হচ্ছে ওই জান্নাতের দরজা খোলার চাবি। আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও লেখেন, যখন ফেরেশতারা বলবে কোরআন তেলাওয়াত করো, জান্নাতের গেট খুলে যাবে, সর্বপ্রথম জান্নাতের অধিকারীরা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম আয়াতে টান দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। প্রথম আয়াতে যখন টান দিবে, প্রথম গেটটা খুলে যাবে। আর রহমানির রহিম পড়বে, 2 নাম্বার গেট খুলে যাবে। আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন পড়বে, 3 নাম্বার গেট খুলে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন তেলাওয়াত করবে, গেট একটার পর আরেকটা টাস টাস করে খুলতে থাকবে। যারা কোরআনের হাফেজ তারা দেখবে যত পড়ে তত আনন্দের জান্নাত পায়, যত তেলাওয়াত করে তত সুন্দর সুন্দর জান্নাতের গেট খোলা হয়। হাফেজরা সালাকি করবে, কয় আমরা তো আর 7 আয়াত জানি না, আমরা তো 6666 আয়াত জানি। তখন হাফেজে কোরআন একের পর এক তেলাওয়াত করবে, 6666 আয়াত তেলাওয়াত করবে। 6666 তালা জান্নাতের মালিক, এক একটা জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে সূরা ফাতিহা দিয়ে কি খোলা হবে? জান্নাতের গেট খোলা হবে। এজন্য বলা হয় চাল ফাতিহা, বেহেশতের গেট খুলনে ওয়ালি সূরা। আমি সময় তো কম, মানে ইডার ব্যাখ্যা আমি শুধু ফাতিহার ব্যাখ্যা যদি দেই, শুধু আমি আলহামদুলিল্লাহ, আমি তো অত বড় আলেম না, তারপরে আমি বলতেছি আর কি, এই সূরা ফাতিহা যে কত জ্ঞানের সমুদ্র। আমি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তরজমা পর্যন্ত না যাই, শুধু এটার ব্যাখ্যা দিতে 35টার নাম দিয়ে আমি যদি ধারাবাহিকভাবে প্রতি রাত 2 ঘন্টা করে আলোচনা করি, আমার লাগবে 6 মাস। আমার লাগবে, আমি ছোটখাটো মৌলবীর লাগবে 6 মাস। তারপরে জেহাদি সাহেব, ওনাদের মতো আরো বড় বড় আলেম ওলামা, ওনাদের যে কয় বছর লাগবে বলা যাবে না। ফাতিহা মানে কুলনে ওয়ালি। আর কি কুলে? আমার নবী যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহ কত খুশি, হাবিবকে নিয়েছে, আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়েছে খুশি, আমার রাসূল বেজার। ঘটনা সংক্ষেপে বলছি, সারাংশটা। হাবিব, আপনাকে তো আজকে বেজার করার জন্য আনি নাই, আমাকে আনছেন, আমি খুশি আলহামদুলিল্লাহ, কিন্তু মনটা বেজার একটা কারণে। আমি তো এখানে থাকতে আসি নাই, আমি যখন গিয়ে আমার পাগল সাহাবীগুলো রে, আমার আশেকগুলো রে বলবো আমাকে আল্লাহ মেরাজ করাইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী এরার মতো সাহাবী যদি মনে মনে ধারণা করে বলে, আহা রাসূলের সাথে সব জায়গায় যাইতে পারলাম, কিন্তু মেরাজ আমরা যাইতে পারি নাই, মনে মনে যদি এই রকম ধারণা নেই, আমি রাসূলুল্লাহ কিভাবে কষ্ট আমি সইব? আমার উম্মতের জন্য মেরাজের বিকল্প পদ্ধতি রাখছেন কিনা আমি না জানা পর্যন্ত খুশি হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব এখানে আসার পরেও উম্মত বলেন নাই। সুবহানাল্লাহ। আপনি যে উম্মত বলবেন না আমিও তো জানি, এজন্য ব্যবস্থা আরো আগেই করে রেখেছি। আমি আজকে আপনার উম্মতদেরকে নামাজ উপহার দিব, নামাজের ভিতরে এমন একটা সূরা উপহার দিব, এই সূরা যখন আপনার উম্মতেরা নামাজের মধ্যে নিয়মিত তেলাওয়াত করবে, বান্দা এবং আমার মধ্যকার কোন আকাশের যত রহমতের পর্দাগুলো আছে, সব পর্দাগুলো খুলে রহমতের দরজাগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ। একবারে সংক্ষেপ করে ব্যাখ্যা দিয়েছি। 3 নাম্বার, ফাতিহার যেন বলা হয়েছে কুলনেওয়ালি। কোরআন শরীফ কুললেই সূরা ফাতিহা পাওয়া যায়, সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শরীফ কুলতে হয়, এজন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। 2 নাম্বার, সূরা ফাতিহার 2 নাম্বার নাম, 35টা নাম তো আমি একটা খালি আংশিক শেষ করছি। 2 নাম্বার সূরাতুশ শাফিউন, সূরাতুশ শাফিআ। এই সূরার আরেকটা নাম হলো শাফাআত করনে ওয়ালি। সুবহানাল্লাহ কইতেন না? সুপারিশ করনে ওয়ালি, শাফাআত করনে ওয়ালি। কেমনে শাফাআত করবে? আল্লামা যারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফের মধ্যে লিখেন, তারপরে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে, কামিল তাফসীর বিভাগের মধ্যে পড়ানো হয় লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। এটার মধ্যেও আছে এই সূরা নাম কেন সূরাতুশ শাফিআ, শাফাআত করনে ওয়ালি। হাশরের ময়দানে জাহান্নামী বান্দাদেরকে যখন ডিক্লার দেওয়া হবে, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, যাও তোমরা জাহান্নামের দিকে যাও। ঈমান আছে কিন্তু আমলে ত্রুটি থাকার কারণে জাহান্নামে যাবে। যখন ফেরেশতারা তাদেরকে টেনে টেনে বেরি লাগাইয়া শিকল টাইনা যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে যাওয়ার আগে দেখা যাবে ফিঞ্জিরা আছে না, ফাঁকি যে পালে ফিঞ্জিরা আছে না, ফাঁকির ফিঞ্জিরা তো ছুডো, মানুষ রাখার মতো এরকম বড় ফিঞ্জিরা জায়গায় জায়গায় দাঁড় করা থাকবে, আর এক একটা ফিঞ্জিরার ভিতরে এক একটা হাতির সুরের মতো থাকবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিছু কিছু জাহান্নামী বান্দাকে
পিঞ্জিরার ভিতর থেকে হাতির সুরের মতো বস্তুটা এবারে সুরটা বাড়াইয়া বের দিয়া পিঞ্জুরার ভিতরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, তাদের অর্ডার হয়েছে জাহান্নামে নেওয়ার জন্য। তোমরা কারা? তোমাদের পরিচয় কি? দেখতেও তো মানুষ না, একটা সুরের মতো। জাহান্নামীদেরকে কেন জিঞ্জিরার ভিতরে ঢুকেছ? তখন তারা বলবে, তোমার কাছে কেন জবাব দিব? তুমি আবার কে? যে আল্লাহ অর্ডার দিয়েছে জাহান্নামের জন্য, ওই আল্লাহকে বলো আমাদের সাথে কথা বলতে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, আল্লাহ তো জানেন সব, আল্লাহ তখন বলবেন, হে তোমরা কারা? তখন বলবে আল্লাহ, আমরা হলাম সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। তো আসতে আমরা হলাম সূরা ফাতিহা। আমরা হয়তো সুর, এটা সুরত ধরেছি, কিন্তু আমরা হলাম সূরা ফাতিহা। ওই বান্দা বদ আমল করেছে, অনেক গুনাহ করেছে জানি, কিন্তু মাঝে মধ্যে নামাজ মাঝে মধ্যে হইল তো পড়ছে। আমি সূরা ফাতিহার আমলটা করছি, বিপদে আপদে পড়লি সূরা ফাতিহা পড়তো, বিপদে আপদে পড়লি সূরা ফাতিহা পড়তো। আমার তার জন্য আজকে কেন জানি মায়া লাগিয়া গেছে, তারে জাহান্নামে নিয়ে যায়, কারণ তার সিনার মধ্যে আমি ফাতিহায় আছি। তুমি যদি আমি ফাতিহারে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাও, তারে জাহান্নামে দিয়ে দাও, তবে আমি কিন্তু তোমার কালাম মাওলা। তুমি যদি বলো আমি জাহান্নামে জ্বলবো না, তাহলে তাকে আমি জাহান্নামে যাইতে দিব না। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার নাম সূরাতুশ শাফিয়া। এজন্য এই সূরা শাফাআত করবে। আর আমাদের দেশে কত নাম্বার ছাড়া বলদ আছে, কয় নবী বলে শাফাআত করতে পারতো না। এটা নাম্বার ছাড়া বলদ না? কি বলেন, এটা নাম্বার ছাড়া বলদ না? এটা মেঘ উত্তীর্ণ ডাকাইছে না মেঘ যুক্ত ডাকাইছে? সম্মানিত শুধু ভাইয়েরা আমার, আজকে তারা কারা যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, যারা বলে হাসরের ময়দানে নবী নিজেই আনস্বী করবে? একটা কথা মনে রাখবেন, আমরা সকলের সাথে ঐক্যমত পোষণ করতে পারি, ইসলামের সাথে আমরা একমত হতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে কোন দুশমনের রাসূলের সাথে ঐক্য চলবে না। আমার নবীর দুশমনের সাথে কোনো আপোষ নাই, কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে বীরের মতো জিহাদ করে বাতিলদের সাথে শাহাদাতের মর্যাদা গ্রহণ করব, তারপরেও কোনো বাতিলের সাথে আমাদের আপোষ নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের সাবধান থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। আজকে কি হচ্ছে দেশের মধ্যে, ওয়াজের নামে কি তামাশা হচ্ছে। আমরা বললে, আমরা যা বলি তা তোমাদের সব দোষ হয়ে যায়। শুধু আঙ্গুলটা আমাদের দিকে কেন? মনে রাখো, আমাদের দিকে যে একটা আঙ্গুল তুলছো, বাকি 4টা আঙ্গুল কিন্তু তোমাদের দিকে তাকায় আছে। আমাদেরকে একটা কারণে বেদাত বলবা, আমরা তোমাদেরকে 4টা কারণ দেখায় দিব না। প্রকৃত বেদাতি তোমরাই। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে না, আমি প্রায় কথাটা বলি, সাধারণ মানুষ একটা কথা জিজ্ঞেস করে যে হুজুর আপনারাও তো কুরআন হাদিস থেকে কথা কন, হেরাও তো কুরআন হাদিস থেকে কথা কয়, হেরা কেডা? আমি কি কোন নাম কইছি? কোন না, হেরা কেডা নাম কইছি? হেরা মানে কেডা? তারা। হেরা মানে কেডা? কোন না, না আওয়াজ তো হইছে না। হেরা কেডা? এখন না, নাম কর দরকার নাই। হেরা কেডা? তারা। যার সেট করে হে ওই। আপনারা কইবেন যে হুজুর কুরআন হাদিস থেকে তো কথা আপনারাও কইন, হেরাও কয়। আমরা তো সাধারণ পাবলিক পড়ছি মানকাসিফাত, কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা বুঝতাম কেমনে? হেরাও কোরআন থেকে কথা কয়, আমরাও কোরআন থেকে কথা কই। এখন এই সমস্যা, এই রূপটা সারা বাংলাদেশে আছে, এই রূপটা সারা বাংলাদেশে আছে। এখন প্রত্যেকটা ওয়াজের মধ্যে আমি এই টপিকটা বইলা আসি, এই রূপটা অন্তত সারাই দেই। আপনারা আমি 2 মিনিটে বুঝাইয়া দেই যে কারা সঠিক, দাগে হইতানে দেখেন মিলেনি। ফেতনা কারা ছড়ায়? আমরা ছড়াই না।
ফেতনা আমরা ছড়াই না, আমরা ১৫০০ বছর আগে আমাদের আকীদা যেটা আছিল এখনো এটাই আছে, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। আজ থেকে ৩০ বছর আগে মিলাদ, কিয়াম, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, ইসালে সওয়াব ইতা নিয়ে মারামারি আছিল না। মুরব্বি চাচারা সত্য হইলে কইন, আজ থেকে ৩০ বছর আগে মারামারি একটা আছিল, এটা আছিল দোয়াল্লিন আর জোয়াল্লিন। মিছা কথা কইছি আমি? মুরব্বি চাচা ঠিক আছে নি? হেরা পড়তো জোয়াল্লিন, আমরা পড়তাম দোয়াল্লিন। হেরা পড়তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। ইদাজিল হেরার পর হেরা শুরু হইছে। আমরা পড়তাম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। আমরা দোয়াল্লিন, হেরা, জল্লিন। খুব কিলাকিলি হয়েছে, এরা কইতে পারবো মুরব্বি চাচারা, ইলডা ইলডি হয়েছে না, ফাটাফাটি হয়েছে অনেক জায়গায়, কিলাকিলি গুসাগুসি হয়েছে। গুসাগুসির পরে রেজাল্ট কিতা হয়েছে? এখন কি হেরার মসজিদ জোয়াল্লিন আছে না দোয়াল্লিন পরে? জি তেউলে দিন কিল খাইলাই ওকেরে দিলাই ওকেরে। আমার প্রশ্ন হইল এই জায়গায় আইসনি ঘুরে গাইরে না আমরা গেছি? আরে কথা দিক হয় না কেউ আইসে নি ঘুরিয়া কেন লাগে? আমরা বেঠিক দিকে আইসে ঘুরিয়া ওই দিক কেন আমাদের মাপকাঠিটা জায়গাটা আছে কিনা। এরপরে শুরু হয়ে গেল হায়াতুন নবী। নবী মুর্দা, নবী জিন্দা, নবী মুর্দা, নবী জিন্দা, নবী মুর্দা, নবী জিন্দা। আমরা জিন্দা, হেরা মুর্দা। ওইসে নাই তাহলে শাস্ত্রল কিলাকিলি। এরপরে অনার ইমান নাই। এখন হেরার হুজুর যারা, হেরার হুজুর যারা, এরাও মিলাদুন নবীর দল কিতা কয়, এরাও হায়াতুন নবীর দলিল আরো শর্তটা দেয়। ওর দিন মানলে কি তুইল তো কিলাকিলি হইল নয়, গুসাগুসি হইল নয়। হ্যাঁ ওই যে কেনাতে নিতেছে গাদা পানি আরই করে খায়। আচ্ছা যাই হোক, আইসি বুঝছে আইসি। এরপরে লাগিয়া গেল কি নবী নূর, নবী মাটি, নবী নূর, নবী মাটি। নূর মাটি নিয়ে আজকে কথা বলবো না, কারণ আমি কোন দিকে আমি যেখানটা ঢুকি এদিকে আলোচনা দেখি লম্বা হয়ে যাইতো। আমি ঠান্ডা খালি এদিকে আনি। আমার নিজেরে কই জয়নাল তোর সময় কম, তাড়াতাড়ি বিচ্ছয় আগাইতে পারতেছি না, কিন্তু আমার ব্যান্ডিজ মারা। যাই হোক, এরপরে এখন নূর এরা মোটামুটি অর্ধেক মাইনা লাইছে। এখন কয় নবীর রুহু মুবারক নূর, দেহ মুবারক একটু জান্নাতের মাটি ঘুরে এগারে কয় আর কি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমরাও তো চাই, বুঝে যাই তো। এরপরে লাগিয়া গেছে মিলাদ কিয়াম, মিলাদুন নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী। আমরা তো মিলাদও মানি, সিরাতও মানি। সিরাত না মানলেও ঈমান থাকবে না, মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার, ঠিক কিনা? এখন মিলাদুন নবী নিয়ে খুব গাওয়াগাওয়ি হয়েছে। ইদানিং দেখি উনাদের কওমি অঙ্গনের একজন মুরব্বী হুজুর আছে, আমরা সারা জীবন খুব গাইলাগালি করছে ওই বিদাতির এইটা। এই বছর দেখি উনি খুব সুন্দর একটা কথা কইছে, আমার ভালো লাগছে, দোয়া করি। মানে উনি কইতেছে মিলাদুন নবীর শাস্তাগঞ্জের একজন মুরব্বী হুজুর আছে। আমি তোর গিবত করতেছি না, নাম করলে তোর সুবিধা নাই। অলিপুরের হুজুর, মৌলানা অলিপুরি হুজুর। উনি কইতেছে মিলাদুন নবীর আলোচনা করলে 3টা ফায়দা, 3টা উপকার। মাথাবা তো কয়টা উপকার? 3টা। 1 নম্বরে ঈমান তাজা হয়। পাইছনি ভিডিওটা কেউ? ঈমান তাজা হয়, নফল ইবাদতের সওয়াব হয়। আগে কইছে বেদাত হয়, এখন কোন নফল ইবাদতের সওয়াব হয়। এরপরে কোন কাফেরও যদি মিলাদুন নবী পালন করে হে কালমা না পড়ে মরতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কমিয়ঙ্গনার আরেকজন হুজুর আছে মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব। আল্লাহ রাসূলের শান যদি শুনতে হয়, তার কিছু ক্লিপস মাঝে মধ্যে পাওয়া যায়, দেখেন। তারে এখন হেরা ভালো হয় না বেশি, নবী শান দেখো
বলা হয় না। কাসিম হিসাবে কয় আমি কেন মিলাদুন নবীর ঈদ মানতাম না, কেন মানতাম না? কারণ নবীর মিলাদের দিন, নবীর আগমনের দিন আল্লাহ ফেরেশতারে ছুটি ঘোষণা করছে। উনি ইদানিং নারায়ের সালাতের পক্ষেও বক্তব্য দিতেছে, মারহাবা কর। এইভাবে আইতে আইতে এরপরে ইদানিং বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমি অঙ্গনের সবচেয়ে বড় দরবার হচ্ছে চরমোনাইয়ের দরবার। আমি তোর কার গিবত করতেছি না ভাই, যেটা বাস্তব। আমাকে যদি বলেন যে কথার পিছনে দলিল আছে কিনা, ডকুমেন্টস আছে কিনা, আমি দেখাই দিব। চরমোনার বর্তমান পিসা হুজুর তিনিও সুন্দর কথা বলেছেন, আমার ভালো লেগেছে। মিলাদ কিয়ামকে যদি ফরজ মনে না করা হয়, যদি নবীর সামনে দাঁড়ায় ইশক ও মহব্বতের সাথে মিলাদ পড়ে কিয়াম করে, এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ, এটা কোনো অসুবিধা না। আমরা জীবনে কোনোদিন ফরজ কইছি না, আমরা সুন্নাত কইছি, আমরা এটার ওয়াজিব কই নাই, ফরজ কই নাই। মিলাদ শরীফ সুন্নাত বলছি, কিয়াম শরীফ মুস্তাহাব বলছি। তে আল্লাহর রহমতে 5 জমান আইল্লা গেছি গিয়া, আইকা আর মুডও এলাদ নাই, নয়া যাওগা। কথা কয় না, বেদা বেদার চাই না, কারণ বাতিল রায় আমাদের মাথা নিয়ে নিতেছে। এজন্য বলি, বিশেষ করে যারা হানাফি মাযহাবের অনুসারী, আপনারা তো আস্তে আস্তে বুঝতে আছেন, যেহেতু চলে এসেছেন, সামান্য বাকি চলে আসেন না, মিলে বাই বাই টাই টাই হয়ে বাতিলের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করি, ইসলামকে এই দেশের মধ্যে জিন্দা রাখি। কেন সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করেন? সুন্নি জামাত এতেই প্রমাণ করে, পূর্বে যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুন্নি জামাত কোরআনের জামাত, সুন্নি জামাত হাদিসের জামাত, সুন্নি জামাত ইজমা কিয়াসের জামাত। সুন্নি জামাত হচ্ছে হক, যেই জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ, বয়স হচ্ছে ১৫০০ বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের জামাতের বয়স কত? আমরার জামাতের প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নজদিনা, আবুল আলা মওদুদিনা, যেসব জামাতের প্রতিষ্ঠাতা ১৫০ বছর আর ২০০ বছর হইছে, ইসাব জামাতের মৌলবী গুলাই এখন ডেট সারা কথাবার্তা কয়। সেদিন একটা কয়, দেখলে না, কয় আল্লাহর নাম নিয়া বলে কোন নায়িকারে দেখতো ছায়া ছায়া। চিন্তা করছে। যাই হোক, আমি নাম বলতে চাচ্ছি না, মিডিয়ার যুক্ত। তারপরে আরেকটা, এটা যে প্রত্যেকে কদিন পরে পরে 1990 সালে ফুটবল খেলছে, প্রিমিয়ার লিগে খেলছে, ব্যাডমিন্টন খেলছে, ওয়াশিংটনের বউরে পড়াইছে, এরপরে আরো কি তা জানি করছে। আমি তো হেলিকপ্টারেও ছড়া পছন্দ করি না, আমি রকেট মাহফিল করি। হ্যাঁ, মঙ্গল গ্রহের মধ্যে মাহফিল করে রকেট দিয়া। কেমন মাথা নষ্ট হয়েছে, কেমন মাথা নষ্ট হয়েছে। তারপরে এত বাজে বাজে কথা, সেদিন তার মুখ থেকে একটা কথা শুনে বড় কষ্ট লাগবে। একজন আলেম কিভাবে সে বলতে পারে? সে বলছে, আমি আল্লাহর কাছে কথাটা বলার আগে তওবা করে নিচ্ছি, আল্লাহ মাফ করে দিও। মানুষদেরকে সতর্ক করার জন্য বলছি, কিয়ামতের আগে নাকি মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হবে, মসজিদের নববীর মধ্যে নাকি কুকুরে প্রস্রাব করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত বক্তব্য যারা দেয়, এরা নবীর আশিক হতে পারে না, আর নবীর দুশমনের সাথে আশিক রাসূলের কখনো সম্পর্ক থাকতে পারে? ইসলামটারে বিবর্তন কারা করছে? ইসলামটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কারা? সুন্নি জামাত কখনো ইসলামকে ইয়া করে না। তুমি হয়তো বলতে পারো যে অমুকে নাচে, অমুকে নাচে, তমুকে নাচে, ২-৪ জন বক্তারে দেখাইতে পারো বলে অমুকে নাচানাচি করে। আমি কমু, আমি তো অমুকের নাচানাচি পছন্দ করি না, সে আমার দলেরও হোক। আমি বলবো এগুলা বন্ধ করো। ওয়াজ করলে সমস্যা কি? ১.৫ ঘন্টা সময় পাইলে ১ ঘন্টা গজল না গাইয়া ওয়াজ করলে তো সমস্যা নাই। যে নাচানাচি করে আমার দলের হইলেও আমি বলবো যে এটা ঠিক না। কিন্তু তোমরা যদি খালি আমাদের দিকে আঙ্গুল তুল্লা বলো যে অমুকে নাচানাচি করে, আমি কমু আপনাদের আরো বেশি নাচে, নাচতে নাচতে বাসের উপরে উঠে, নাচতে নাচতে ফিসাদের লুঙ্গি খুলে ফেলে, ভিডিওর মধ্যে আছে। তোমরা যদি করতে পারো তাহলে আমাদের দিকে আঙ্গুল তুলছে কেন? নিজের গুলো আগে সংশোধন করো, তারপরে সুন্নি জামাতকে সতর্ক করতে আসো। কথা বলে ঠিক কিনা?
ভাই আমরা দ্বন্দ্ব চাই না, শুধু দেখাই দিতেছি আপনাদের সাথে আমি এই এলাকার সন্তান, হোক কওমি হোক আলী, আমি কাহারোর সাথে আমি শত্রুতা পোষণ করে কথাগুলো বলছি না। আমাদেরকে কোনো কিছু হলে দোষারোপ করে মিলাদ কিয়াম করলে আপনারা ফাইলটা উঠেন, যেইতে বেদাতি ওগুলো শুরু করে দিয়েছে, নবীর যুগে মিলাদ ছিল নি, নবীর যুগে কিয়াম ছিল নি, এটা তো কইতে কইতে মুখ দিয়ে ফেনা তুল্লা লাইছেন, কিন্তু আমাদের বাড়ির পাশেই তো আপনারা উরসিকুল করেন, দাঁড়ায় দাঁড়ায় যে আপনারা চলবা সেঙ্গে একদিন হামলি ইসি সুরত হায় দাঁড়ায় দাঁড়ায় পড়েন। আমি যদি জিজ্ঞেস করি নবী কোনদিন পড়ছেনি, সাহাবী কোনদিন পড়ছেনি, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও তার দলিল দিতে পারবে না, প্রমাণ করতে পারবে না এটা নবীর যুগে ছিল না। আমাদের কিয়াম যদি তোমরা বেদাত বলতে চাও, তোমাদের উরসিকুলকে সুন্নাত প্রমাণ করো, দেখি কথা বলে ঠিক কিনা প্রমাণ করতে পারবে? আমরা এটাকে খারাপ বলি না, উরসিকুল খারাপ না, এটা আজান গাছি সিলসিলা। এটা এমন একজন আল্লাহর ওলির কাছ থেকে এটা আসছে, উনি ঘুমিয়ে রইছিল একটা গাছের নিচে ঘুমিয়ে রইছিল, আজানের রক্ত উনার চোখে ঘুম লেগে আছে, উনি বলতে পারে না, গাছ থেকে আজানের শব্দ ধ্বনি শুনে উনাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিল। একজন আল্লাহর ওলি এটা বের করছে তরিকায়, আমরা এটাকে খারাপ বলি না। আমি শুধু এটাই দেখাইতে চাইতেছি, আমরা কিয়াম করলে আপনারা বলেন কে নবীর যুগে এটা ছিল নি? ভাই নবীর যুগে তো আপনারা যেটা করেন এটাও ছিল না, কি কয় নবীর যুগে তো আপনারা যারা করেন এটাও ছিল না, তাহলে আপনারা একটা করতে পারেন, আপনাদেরটা মানতে পারেন না কেন? যদি এরকম আপনাদেরটা শুধু নিজের বেলায় ঠিক আর আমাদেরটা যদি আমরা আপনারা হজম না করতে পারেন, তাহলে তো ঐক্য হবে না। আমরা এই ফিতনার যুগে আমরা অনৈক্য থাকতে চাই না, আমরা ঐক্য থাকতে চাই। তবে আমাদেরটা দেখার আগে নিজের গুলাও আগে কি করার দরকার, সংশোধন করার দরকার। কথাটা আসছিল শাফাআত থেকে, যে কোরআন সূরা ফাতিহা শাফাআত করবে কিভাবে? হাতির সুরের মতো ফেস দিয়া দিয়া সূরা ফাতিহা শাফাআত করবে। আমার নবী করবে কিনা? আমার নবী শাফাআত করবে কিনা? কেমন ভাবে করবে দেখেন, আমার নবী শাফাআত কেমন ভাবে করবেন? নবী তো অনেক উদ্বেগ। হাদিস শরীফের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইয়াকরা'আল কুরআনা ফাস্তাযারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়াশফা' মিন 'আশরাতি ফি আহলি বাইতি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা পবিত্র কুরআনুল কারীমের হৃদয়ে ধারণ করেছে, কোরআনের ভিতরে হালাল আর হারাম, হালালের বর্ণনা আছে, হালালকে হালাল হিসেবে মানতে পেরেছে, হারামকে হারাম হিসেবে বর্জন করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু জান্নাত দিবে তাই নয়, জান্নাত দেওয়ার পরে ওই বান্দা জান্নাত থেকে বের হয়ে আসবে। আল্লাহ জান্নাত দিছো কেন? তোমার হৃদয়ে আমি আল্লাহর কোরআন তোমাকে এজন্য জান্নাত দিয়েছি। আমি যদি আল্লাহর কোরআন আমার হৃদয়ে থাকে, যার উসিলায় পৃথিবীতে আগমন করলাম, আমার মা বাবা কোথায়, যেই লজিং করে খাওয়া দাওয়া কইরা যে হাফিজি মাদ্রাসায় পড়া হাফেজ হইছিলাম, আমার লজিং মাস্টার কোথায়, আমার বন্ধু বান্ধব কোথায়? আল্লাহ বলবে, ওয়াশফা মিন আশরাতি ফি আহলি বাইতি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তোমাকে অনুমতি দিলাম 10 জন জাহান্নামী, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন জাহান্নামীকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাও? জান্নাতের মধ্যে। নবী যে শাফাআত করবেন এই বিষয়ে আর গেলাম না, আমি নয়তো আলোচনাটা একটা ফিনিশিং আনতে পারতাম না, আমার কোর্স তো শর্ট। এই সূরার 3 নাম্বার নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী, আরোগ্য সুস্থতা দানকারী। এটা কেমন শিফা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতু ফাতিহাতিল কিতাবি শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা সাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউত। আমার নবী বলেন, সূরা ফাতিহা এটা এমন একটা রোগের ঔষধ, মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। যে কোন রোগের জন্য সূরা ফাতিহা
ওষুধ হিসাবে কাজ করবে, তবে ইল্লা সাওম, যেই রোগের দ্বারা তার মৃত্যু হওয়া কপালে লেখা, যেই রোগের দ্বারা মৃত্যুবরণ করা তার কপালের মধ্যে লেখা, ওই রোগের শেফা হবে না, কারণ এই রোগের দ্বারা তার মৃত্যু নসিবে লেখা। একমাত্র ওই রোগের কাজ করবে না ইল্লা সাম। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ মা সাম, সাম কি? আমার নবী বলেন, আসামু কাল মাউত, সাম মানে মৃত্যু। যেই অসুখের দ্বারা তার মৃত্যু হবে একমাত্র এইটাই কাজ দিবে না, আর সব রোগের কি করবে? কাজ দিবে। আমি একটা হাদিস আপনাদেরকে বলি, জানেন হয়তো অনেকেই জানেন, জানা ঘটনা, তারপরেও বলছি, দেখেন কেমন এটা দিয়ে আমাদের দেশে অপব্যাখ্যা করা হয়, এই হাদিসের সঠিক কথাটা বলে না। এজন্য আমি বুখারী শরীফ থেকে বলতেছি হাদিস কেনা। আমার নবীজিকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার জন্য ইহুদিরা প্ল্যান করলো। এটা তো মাদারজাত বিয়াদব। ইহুদিরা বিশ্বের মধ্যে, ইহুদিদের একটাই জারজ রাষ্ট্র আছে, ইসরায়েল। এদের কোনো ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আজকে সেই ইতিহাস বলবো না, ইসরায়েলরা কিভাবে রাষ্ট্র গঠন করেছে এই ব্যাপারে সম্পূর্ণ ইতিহাস আমার জানা আছে আলহামদুলিল্লাহ। তো এই জারজগুলো তো পূর্ব থেকেই কারা। একজন ইহুদি মহিলাকে আমার নবীজির দাসী বানায় দিছে নবীর খেদমতের জন্য। ওই দাসী আমার নবীর কি করে? খেদমত করে। অনেকদিন পর্যন্ত খেদমত করলো। হঠাৎ করে একদিন দাসী একদিন বলে, হুজুর আমার মনে বড় একটা আফসোস ছিল। আসুক কাছে আসে, এত দূর থেকে না। আমার বড় কি ছিল, একটা শখ ছিল। তো কি? হুজুর আমি ইচ্ছা করছিলাম আমার বাড়িতে একদিন আপনার একটু খাওয়াইতাম। কি করতো? আমার নবী বলে, তোমার দাওয়াত গ্রহণ করলাম, তবে শর্ত আছে একটা। এক ইহুদি মহিলা আল্লাহ রাসূলকে কিভাবে ইয়া করছিল, ওই বিষয়টা আমি শেষ করে আমি মাইক ছেড়ে দিচ্ছি, সংক্ষেপ করে বলছি। আমার রাসূল দাওয়াত রাখলেন, রাখার আগে বললেন শর্ত আছে, আমার কিছু সাহাবায়ে কেরাম সাথে যাবে, তুমি কি পারবা এদের এই ট্যাকেল দিতে? মনে মনে কত আরো খুশি, আল্লাহ রাসূলের সাথে মনে মনে আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূলের সাথে যদি আরো তাকে দিতে ভালো। আমার নবী গেলেন দাওয়াতে। ওই ইহুদি বজ্জাত মহিলা করলো কি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশকাতে হাদিস পাওয়া যায়, নবীজির এই দুম্বা বা ছাগলের যে রান, সামনের রান এবং পিছনের যে রানগুলো আমার নবীজির প্রিয় ছিল। খুব টেকনিকে বিষাক্ত এত বিষ রানগুলোর ভিতরে ঢুকাইছে। গবেষকরা গবেষণা করে পরবর্তীতে দেখেছে একটু যদি বিষ কেউ নাকের সাথে মানে শ্বাস গ্রহণ করে কয়েক সেকেন্ডের ভিতরে মারা যাবে, এত বিষাক্ত বিষ ঢুকাইছে। পুরা কাশির মধ্যে বিষ টিস মাখাইয়া পর্দার আড়াল থেকে কয়, আল্লাহ রাসূল খাইবো, সাহাবীদেরকে নিয়ে খাইবো, কিভাবে আজকে দুনিয়া থেকে বিদায় নিব আমি পর্দার আড়াল থেকে দেখি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি মহিলা ছায়ে থাকলো। আমার নবীজি সাহাবায়ে কেরামের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবী বলে, খাওয়া দাওয়া করো, তবে আজকে একটু ভিন্ন ভাবে খাও। আমি তোমাদেরকে একটু নিয়মাবলী বলে দেই। তোমরা খাবার আগে সবাই সূরা ফাতিহা পড়ে নাও, তাওস তাসমিয়ার সাথে সূরা ফাতিহা পড়ে নাও। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে নিলেন, আমার নবী খাইলেন। খাবারের পরে ইহুদি মহিলাকে দেখি মারা গেছে কিনা, কয় বোঝা যায় না তো অবস্থা, একটু দাঁড়িয়ে গেছে, কয় মনে হয় এখনো খাওয়া দাওয়া করে নাই। অনেকক্ষণ পরে গেলেন, আমি ঘটনাটা একবার সংক্ষেপ করে আদায় আনছি। গেলেন, আমার নবী দিকে মুস্কি মুস্কি হাসে। আর বেয়াদবের দল আমাদের দেশে এই দুশ্মনের রাসূল গুলায় কয়, নবী যদি গায়ে বই জানতো তাহলে বিষ দিয়ে খাওয়াইছিল, নবী জানলো না কেরে? ওরে বাল্লুকের ঘরের বাল্লুক, আল্লাহ জানে না ইহুদি যে বিষ দিব, মহিলা যে বিষ দিব আল্লাহ জানেনি? আল্লাহ জানলে রাসূলকে কইয়া দিল না কেন লাগি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি রাসূলুল্লাহর সাথে শত্রুতা আছে? এই কথা কইলে ঈমান থাকবে? এই কথা কইলে ঈমান থাকবে? আল্লাহ আল্লাহর হাবিবকে যে কত ভালোবাসে আমার মতো মৌলবী বর্ণনা দিয়ে শেষ করতে পারবো? পৃথিবীর কেউ পারবে? তে আল্লাহ যদি জানে তাহলে নবীকে বলে না কে? নিশ্চয়ই হিকমত আছে না নাই? এজন্য আদগাইনা ফইরা ফতোয়াবাজি কইরো না।
বাইহাকির বর্ণনায় আসছে, গুস্তে বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ খাইয়েন না, আমি বিষে আক্রান্ত। এটা এরা বর্ণনা করবে না, এরা খালি ভুলভাল বক্তব্য দিবে। আমার নবী খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইয়া ইহুদি মহিলার সামনে এলেন, হুজুর আপনি বসে রইছেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কই, বিষ দিয়েছিলাম, হা করে রইছে। ইহুদি মহিলা, তুমি আমাদেরকে মারার জন্য বিষ দিয়েছ, আর এই বিষের প্রতিষেধক হিসাবে আমাদেরকে আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহা দান করেছেন। প্রতিষেধক আমরা এই খাবার খাওয়ার আগেই পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই সূরা যে শিফা, আরো অনেক আলোচনা করা যাবে, কিন্তু আমি আর যাব না সেই দিকে। 23 তারিখ আবার হুজুর আসতেছেন আমাদের মশাদিয়া পূর্ব গ্রামে। এই এলাকার মধ্যে এখন ইদানিং কয়েকদিন পর্যন্ত অনেক বড় বড় মাহফিল আছে। মাহফিলগুলা আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। বিদায় বেলা এতক্ষণ তো ওয়াজ করলাম, দুইটা নসিহত করে যাই। আপনারা অনুমতি দিলে কি বলেন করব? নসিহতটা করলে অনেকের আবার একটু কষ্ট লাগতে পারে, এরপরে করা দরকার। করব? দেখেন এই এলাকায় অনেক আলেম ওলামা, ছোট হোক বড় হোক, আছে না? কথা বলেন আছে না? আলেম ওলামা যেমন আতিক রেজা আছে, তারপরে আরো অনেকে আছে। এদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আমরা, আমাদের একটা পরিচয় আছে, দলের পরিচয়, আমরা সুন্নি। নামটা শুনলে খুশি লাগে না? যে কোনো দলের এরারের নাম ধরে ডাক দিলে এরা মুক্তারে ফাটিলার মানে ফিসনটা বানাইলাই, আর আমরা সুন্নি করে ডাক দিলে চেহারাটা মাশাআল্লাহ কর না। আরে সুন্নিয়তের একজন আলাউদ্দিন জেহাদি, মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবের ওজন 29 হইতে পারে না। আল্লাহ বাংলার প্রতিটি ঘরে ঘরে এক একজন আলাউদ্দিন জেহাদির জন্ম দাও, আমিন বলে। সাহস কাকে বলে? মদিনাওয়ালার প্রেম থাকলে সম্ভব হয় তাদের মার্কাজের মধ্যে বসে আলোচনা করা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমার বাইরে কলিজা দিচ্ছে, এটা মদিনাওয়ালা নবীর সাদকাতে। কথা বলেন ঠিক কি না? আমাদের একটা পরিচয় আছে সুন্নি। কথাগুলো অনেকের বেকারটা লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু আমিও তো ভাইরাল না, কিন্তু চেষ্টা করি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য। আমিও তো বড় আলেম না। আপনারা দোয়া করতেন, আপনাদের দোয়ার বরকতে আপনারা এলাকাবাসী দোয়া করছেন বিদায় দেশের বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকেও নেওয়ায়। আর ভাইরাল হওয়ার দান্দা, ভাইরাল দুই রকমের হয়। একদিকে আবু বকরও ভাইরাল ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল তো ভাইরাল ছিল, আসিল না? ভাইরাল আবু জেহেল ছিল। এখন ভাইরাল দুই ধরনের, বন্ডামি কইরা ভাইরাল আমরা চাই না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে আলাউদ্দিন জেহাদি সাহেব ভাইরাল, কিন্তু কোন ধরনের অনইসলামিক বা আলতু ফালতু দান্দাবাজি কইরা না, কোরআন সুন্নাহর আলোচনা করে। কথা বলে ঠিক কি না? বাতিলের মোকাবেলা করে। আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের যদি আমরা সুন্নি দাবি করে থাকি, আমাদের কোরআন সুন্নাহর বাহিরে চলা যাবে না। বিশেষ করে ধর্মপুরের ভাই বাবা যারা আছেন, আমার মশাদিয়া মুরিয়াম যারা আছেন, একটা কথা বলবো। বর্ষাকাল আসলে প্রতি মাসে দেখা যায় আমাদের এরিয়া থেকে, মাইন্ড করবেন না, কথাটা ভালো করে বুঝবেন, দেখা যায় খরমপুরের উরুস আসলে এই 2-3 গ্রাম থেকে প্রায়, আমার গ্রাম সহই বলছি, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে যাওয়া হয়। 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে কি যাওয়া হয়। এখানে একটু আনন্দ ফুর্তি বা এইরকম করা হয়। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা নিঃসন্দেহে যায় সওয়াবের কাজ। তবে যেই সিস্টেমে, যেইভাবে ডেকসেট বা হিন্দি বাংলা গান বাজায় যাওয়া হয়, আল্লাহর রাস্তে বলবো, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন, আমার কিছু করার নাই, আপনারা আমার মানুষ, আপনাদেরকে হক কথাটা না বললে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। এগুলা করবেন না। এই যে প্রতি বছর আমার কাছে হিসাবটা আসে, এরকমই হবে 5 থেকে 6 লক্ষ টাকা, আরো বেশি হয়, আরো বেশি। আচ্ছা, আমি 5-6 লক্ষ দেখছি। 5-6 লাখ টাকা আগামী বছরও তুলবেন। কথাটা বোঝেন, 5-6 লাখ টাকা ভালো আগামী বছরও তুলবেন। তোলার পরে সেখানে নয়, আপনারা খরমপুর যাবেন জিয়ারতে, আলাদাভাবে যাবেন, আমরাও জিয়ারতে যাই। আল্লাহর ওলির জিয়ারত করলে এখানে অন্তরের চাষ কি, এটা বাড়ে, পাওয়ার কি বাড়ে। 5-6 লক্ষ টাকা তুললে ধর্মপুর, মশাদিয়া, মুরিয়াম গুইরা গেরা দেখবেন, বৈশাখ মাসও আষাঢ় মাসও খার ঘরের বৃষ্টির পানি পড়ে টিনের সেদা দিয়া, এরার ঘরে টিন লাগাইয়া দিবেন। কোন মেয়েটাও ভাবে পইরা সাইরা মানে একটা সেলাই মেশিন কিনে দেন,
কোন মহিলাটা বিধবা চলতে পারে না, তারে একটা ছাগল কিনা দেন, একটা খাসি কিনা দেন, এদের দোয়ায় আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু আমি শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে না, আমাদের বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আমাদের কিছু কালচার এগুলো পরিবর্তন করা দরকার। আবার কিছু মুনাফিকও আছে, ওই শাস্ত্রলো বইয়া বইয়া আপনারা বাধা দিত না, দেখে দেখে আর করে এরা অনাতি নতুন যায়, কিন্তু এরা তামসা মারেন না। এরা কি তামসা মারেন না, ছায়া ছায়া দেখে, এরা বাধাও দিত না, দূর থেকে ছায়া ছায়া দেখবে। এটা হচ্ছে সুগলকুর। এগুলা কি সুগলকুর? আমরা সুগলকুরিতেও থাকতে চাই না, আর বাতিল রামরারি নিয়ে কথা কোক আমরা এটাও চাই না। আল্লাহর রাস্তে বলে এগুলো আস্তে আস্তে পরিহার করুন। আপনি জিয়ারতে যাবেন, আলাদাভাবে যান, সুন্দরভাবে যান, কিন্তু একজন মহিলা শিল্পী নিলেন, নাচানাচি করলেন, ইয়া করলেন, আপনি কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলে আমার দুনিয়া ভ্রমণ করো। আপনি ভ্রমণ করার জন্য আল্লাহর দুনিয়াটা ভ্রমণ করতে পারবেন, কিন্তু যেই সিস্টেমে মাজারে যাওয়া হয় এই পদ্ধতিটার মধ্যে গেলে এটা অন্য মাসালায় চলে যায়। এজন্য বলি আল্লাহর রাস্তে এগুলা করবেন না। টাকা পয়সা যদি, আলহামদুলিল্লাহ এলাকার তো টাকা পয়সা আছে, টাকা পয়সা এই যে বললাম মানবীয় ভালো কাজে ব্যয় করেন। যারা এগুলা করে জানে না কাল হাসরের ময়দানে হযরতে গেসুদারাস কেল্লাশাহ রাহমাতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বলবে যে আল্লাহ আমি এগুলো চাইছিলাম না, আমার মাজারকে তারা অপবিত্র করেছে, তাদের বিরুদ্ধে চলে যাবে, অথচ তারা বুঝতে পারতেছে না।